বাজেটে প্রত্যেকটা বার একেবারে মধ্যবিত্তের দিকে নজর রাখতে বলা হয়, বারবার বলা হয় যে জনমোহিনী না, পরিকাঠামো ডেভেলপ করতে হবে। সেইখানে দাঁড়িয়ে কি পেল মধ্যবিত্ত? কতটা নাভিশ্বাস কমতে পারে, কতটা জ্বালানির দাম, কতটা একেবারে পেট্রোপণ্যের দাম কমতে পারে, সামগ্রিকভাবে যা জিনিসের দাম সেগুলো থেকে স্বস্তি পাবে কি মধ্যবিত্ত? কোন বাজেট? আজকে কোনো বাজেট আছে? আমি জানি না কী বাজেটের কথা বলছেন আপনারা। মানে আজকে কোনো বাজেট আছে আমি জানি না। আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা এখনও তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এখনও কেন্দ্রীয় বাজেট, আমি তো টিভিতে যেটুকু দেখতে পাচ্ছি এটা তো বিহার আর অন্ধ্রপ্রদেশের বাজেট হয়েছে। এই বর্তমানের এনডিএ সরকার তো পঙ্গু এনডিএ সরকার দুটো ক্রাচে ভর দিয়ে চলতে হচ্ছে। একটা ক্রাচের নাম অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডু, একটা ক্রাচের নাম বিহার নীতিশ কুমার। এটা তো কেন্দ্রীয় বাজেট নয়, এটা তো বিহার আর অন্ধ্রপ্রদেশের বাজেট। আমি বিহার বা অন্ধ্রপ্রদেশ পেলে আমাদের আপত্তির কোনো কারণ নেই, পিছিয়ে পড়া রাজ্য নিশ্চয়ই তারা বাড়তি দাবি করতে পারে। কিন্তু বলুন, আজকে বিহারে এয়ারপোর্ট হবে, বিহারে মেডিকেল কলেজ হবে, সেই মেডিকেল কলেজ আবার স্ক্যাম হবে নিট পরীক্ষা নিয়ে, আবার কোটি কোটি টাকার কাটমানি হবে। বিহারে এয়ারপোর্ট হবে এবং অন্ধ্রপ্রদেশকে 15,000 কোটি টাকা এক্সট্রা দেওয়া হবে কম্পেনসেশন প্যাকেজ। কাছে ভর দিয়ে হাঁটতে হচ্ছে বলে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ যোজনা প্রকল্পে অতিরিক্ত বরাদ্দ 2.66 লক্ষ কোটি টাকা। কেন? কারণ চন্দ্রবাবু নাইডু ক্রাচটা সরিয়ে দিলে সরকার পড়ে যাবে, পঙ্গু সরকার লোকের চোখের সামনে বেআব্রু হয়ে যাবে। ভাবুন কতটা ভিন্ডিকটিভ এরা। আমরা জানি পশ্চিমবঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যানে দশকের পর দশক কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। দেব নিজে সাংসদ হয়ে বারবার সংসদে এই কথা বলেছে। আজকে ডিভিসি ছাড়া জলে আজকে পশ্চিম বর্ধমান, তারপর পূর্ব বর্ধমান, তারপর পশ্চিম মেদিনীপুর, তারপর হুগলি, শেষে হাওড়া, এই বিস্তীর্ণ জেলাগুলো ডুবে যায় প্রতি বছর বর্ষায়। বর্ধমান ডুবে যায়। বর্ধমানের একদম পশ্চিম বর্ধমান যদি ধরেন আপনি, একদম পাণ্ডবেশ্বর জামুরিয়ার পর থেকে যখন জলস্তর বাড়ে বর্ধমান হয়ে, অর্থাৎ নাদনঘাট, পূর্বস্থলী হয়ে, কালনা হয়ে, ভাতার হয়ে সমস্ত অঞ্চল জলপ্লাবিত হয়। হতে হতে আসে কোথায়? পরবর্তীকালে আসে কেশপুর, সবং, আজকে পুরো জলে ডুবে থাকে ঘাটাল, পুরো ঘাটাল অঞ্চল জলে ডুবে থাকে। তারপরে সেই জল এসে আমতা, উদয়নারায়ণপুর হয়ে দীর্ঘদিন দশকের পর দশক ধরে যখন ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, পূর্বতন বিহার বর্তমানে ঝাড়খণ্ড, জল ছাড়া স্বাভাবিক ডিভিসি চাপ নিতে পারে না। তাহলে কেন পশ্চিমবঙ্গের জন্য এই বন্যা প্রকল্পে বরাদ্দ হয় না? আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলছেন, উনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী না দুটো রাজ্যের অর্থমন্ত্রী আমি বুঝতে পারলাম না, যে বিহার, আসাম এবং উত্তরাখণ্ডের বন্যা নিয়ন্ত্রণে বরাদ্দ করা হচ্ছে। করুন, বিহারের বন্যা নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। আসামে কাজিরাঙ্গা ডুবে যায়, বন্যা নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। উত্তরাখণ্ড ভেসে যাচ্ছে, বন্যা নিয়ন্ত্রণ প্রয়োজন রয়েছে। আর পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের প্রয়োজন নেই, কারণ পশ্চিমবঙ্গে আপনারা ভোট পান না, পশ্চিমবঙ্গ থেকে হেরে যান, তাই জন্য। আসলে হেরে গিয়ে এরা প্রতিশোধ নিচ্ছে। আমার সবচেয়ে খারাপ লাগছে যে আজকে কত বড় বড় গল্প বলা হচ্ছে, ল্যান্ড রেকর্ডের ডিজিটাইজেশন ইতিমধ্যেই করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার, সেই কাজ করছে। আরে ল্যান্ড রেকর্ডের ডিজিটাইজেশন পশ্চিমবাংলা তো ইতিমধ্যেই করে ফেলেছে। পশ্চিমবাংলা পথ দেখাচ্ছে, আপনি সেই পথ অনুসরণ করছেন। আজকে বলছে পিএম আবাস যোজনা 3 কোটি বাড়ি দেবে, বিরোধী রাজ্যগুলো বাদ দিয়ে, কারণ বিরোধী রাজ্য তো পিএম আবাস যোজনার টাকা দেয় না। এই সরকার একটা প্রতিহিংসামূলক সরকার। এই সরকার শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলে বলেই আজকেরা বাংলার মানুষের সাথে বঞ্চনা করছে। এই বাজেট কোনোভাবেই কেন্দ্রীয় বাজেট নয়। এই বাজেটটা বিহার এবং অন্ধ্রপ্রদেশকে উপহার দেওয়া বাজেট। এই উপহারের বিনিময়ে এই পঙ্গু সরকার যাতে তার ক্রাচটা ভেঙে পড়ে গিয়ে মুখ থুবড়ে না পড়ে, সেটা বাঁচানোর জন্য ফেস সেভিংয়ের বাজেট। এই বাজেট কেন্দ্রীয় বাজেট বলে আমি অন্তত মনে করছি না। জ্বালানির দাম এবং পেট্রোপণ্যের দাম সম্বন্ধে তো বললেন। জ্বালানি পেট্রোপণ্যের দাম কোথায়, রিফ্লেকশন কোথায়? জ্বালানি পেট্রোপণ্যের দাম সম্পর্কে কী বলেছেন? আজকে ঘুরিয়ে নাক দেখানো আর কি। আপনি ডাইরেক্ট ইনকাম ট্যাক্সে কোনো ছাড় দিলেন না, শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশনে একটা 50,000 ছিল 75,000 করছেন। এর বাইরে আপনি আয়ের যে ঊর্ধ্বসীমায় ছাড়, যেটা সবচেয়ে বড় কথা, এই সরকারের আমলে ভারতবর্ষে প্রথম কর্পোরেটরা, আমরা জানতাম বেশি ট্যাক্স দিত, সাধারণ মধ্যবিত্ত, স্বাভাবিক, কারণ মধ্যবিত্ত ট্যাক্সের পরিমাণ কম হবে। এই প্রথম গত ফিনান্সিয়ালে ভারতবর্ষের মানুষ দেখলো যে সাধারণ মধ্যবিত্ত ট্যাক্সের পরিমাণের থেকে কর্পোরেটের প্রদেয় ট্যাক্সের পরিমাণ কম, অর্থাৎ কর্পোরেটরা কম ট্যাক্স দেয়, সাধারণ মধ্যবিত্ত বেশি ট্যাক্স দেয়। পৃথিবীর ইতিহাসে কোথাও এই জিনিস ঘটেনি। একটাই কারণ এই সরকার কর্পোরেটদের তেলা মাথায় তেল দিয়ে চলার পলিসি নিয়ে চলছে। এই সরকার গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের সরকার নয়, এই সরকার মিডিওকারের সরকার নয়, এই সরকার শুধুমাত্র আদানি আম্বানির সরকার। তাই তাদের রিফ্লেকশন সেখানে প্রতিফলিত হচ্ছে।